2026 বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার 3-2 গোলের ম্যাচটি কি শুধুই একটি ফুটবল ম্যাচ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে ফিফার শত কোটি ডলারের বাণিজ্যিক রাজনীতি? কেন ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ তুললেন যে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার জন্যই ফিফা সবাইকে অন্যায়ভাবে বঞ্চিত করছে? মাঠের রেফারিং বিতর্ক থেকে শুরু করে পর্দার আড়ালের ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ এবং ফিফার বাণিজ্যিকীকরণের আসল রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভূমিকা। হ্যালো বন্ধুরা, রমজান এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ফুটবল মাঠের রোমাঞ্চ ছাড়িয়ে যখন পর্দার আড়ালের রাজনীতি আর বাণিজ্য সামনে চলে আসে, তখন তা সাধারণ ক্রীড়াপ্রেমীদের ভাবিয়ে তোলে। এবারের বিশ্বকাপে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় কিন্তু পুরো ফুটবল বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। ম্যাচটিতে মিশর এক পর্যায়ে 2-0 গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে হেরে বিদায় নেয়। কিন্তু এই হারের পর মিশরের ড্রেসিং রুম থেকে শুরু করে বৈশ্বিক সংবাদমাধ্যমে যে ঝড় উঠেছে, তা কেবল রেফারিংয়ের ভুল নয়, বরং ফিফার গভীর এক বাণিজ্যিক নীতির দিকে ইঙ্গিত করে। মূল ঘটনা ও মিশরের কোচের বিস্ফোরক মন্তব্য। ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে মিশরের কোচ হোসাম হাসান রীতিমতো এক বোমা ফাটিয়েছেন। তিনি সরাসরি দাবি করেন, এই বিশ্বকাপে ফেয়ার প্লে বা ন্যায়বিচারের কোনো জায়গা নেই। ফিফা কেবল একটা নির্দিষ্ট দল, অর্থাৎ আর্জেন্টিনাকেই বাড়তি সুবিধা দিয়ে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চায়। খেলা চলাকালীন মুস্তফা জিকোর একটি গোল ভিএআর প্রযুক্তির মাধ্যমে বাতিল করা হয়। হোসাম হাসানের মতে, গোলটি বিল্ড আপের সময় যে ফাউলের অজুহাতে বাতিল করা হয়েছে, তা আন্তর্জাতিক ফুটবলে এতটাই দুর্বল ছিল যে ফাউল হিসেবে ধর্তব্যের মধ্যেই পড়ে না। এর বাইরেও বেশ কিছু ফাউলের সিদ্ধান্ত ও পেনাল্টি আর্জেন্টিনার পক্ষে যায়, যা ম্যাচটির ভাগ্য পুরোপুরি বদলে দেয়। মিশর কোচ এতটাই ক্ষুব্ধ যে তিনি জানিয়েছেন, শাস্তি হলে তিনি প্রস্তুত, কিন্তু সত্য বলা থামাবেন না এবং দেশে ফিরে তিনি আর বিশ্বকাপের কোনো ম্যাচেই দেখবেন না। ফুটবল ও ফিফার বাণিজ্যিকীকরণ এডুকেশনাল অ্যানালাইসিস। ফুটবল কি এখন কেবলই খেলা, নাকি বড় বড় কর্পোরেট ব্র্যান্ডের পুতুল? হোসাম হাসান ম্যাচ শেষে আরও একটি বড় প্রশ্ন তুলেছেন, ব্র্যান্ড ভ্যালু এবং বাণিজ্যিক লাভ। ফুটবল বিশ্লেষকদের মতে, লিওনেল মেসি এবং আর্জেন্টিনার মতো দল যদি নকআউট পর্বের শুরুতেই বিদায় নেয়, তবে বিশ্বকাপের ভিউয়ারশিপ, স্পন্সরশিপ এবং টিকিটের বাজারে দশ নামবে। শত কোটি ডলারের এই টুর্নামেন্টে ফিফা কি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর চাপের কাছে নত হচ্ছে? ইতিহাস ঘাটলে দেখা যায়, এমন বিতর্ক এবারই প্রথম নয়। 1998 সালের বিশ্বকাপে ফাইনালে ব্রাজিলের তারকা রোনালদো নাজারিও অসুস্থ থাকার পরও স্পন্সর প্রতিষ্ঠানের চাপে তাকে জোর করে খেলানো হয়েছিল বলে এক বড় বিতর্ক উঠেছিল। ঠিক একইভাবে 2026 বিশ্বকাপে এসেও রেফারিদের ওপর ফিফার এক অদৃশ্য চাপ এবং বাণিজ্যিক স্বার্থের প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন। আমেরিকার হস্তক্ষেপ ও ফিফার দ্বিমুখী নীতি। ফিফার বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ আরও জোরালো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলার ফ্লোরিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিলের ঘটনা নিয়ে। শোনা যাচ্ছে, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ ও রাজনৈতিক হস্তক্ষেপে ফিফা সেই লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করেছে। অথচ মাঠের মাঝখানে মিশরের কোচ হোসাম হাসান যখন অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে জোসে মরিনহোর মতো ক্রস বা এক্স চিহ্ন দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন, তখন তার বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু হয়। এর থেকে স্পষ্ট বোঝা যায়, ফুটবল মাঠে ক্ষমতা এবং রাজনৈতিক প্রভাব কিভাবে কাজ করছে। উপসংহার ও বিদায়। আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলে 3-2 গোলে ম্যাচটি জিতেছে এবং কোয়ার্টার ফাইনালে উঠেছে। এটি যেমন সত্যি, ঠিক তেমনি মাঠের রেফারিং এবং ফিফার বাণিজ্যিক মানসিকতা ছোট দেশগুলোর স্বপ্নকে ভেঙে দিচ্ছে। এই বাস্তবতাকে অস্বীকার করার উপায় নেই। খেলাটির সৌন্দর্য ধরে রাখতে হলে ফিফাকে বাণিজ্যিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ফেয়ার প্লে নিশ্চিত করতে হবে। আপনাদের কি মনে হয়, ফুটবল কি সত্যিই তার সততা হারাচ্ছে? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন সব তথ্যভিত্তিক ও শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে আমাদের রমজান এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।